রমজান আসছে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য। কি কি কাজ করলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে? এক নাম্বার কাজ হচ্ছে ফরজ আমলগুলো সব যথাযথ নিয়ম করে, নিয়ম মাফিক ফরজ আমলগুলা বেশি বেশি করবেন। ফরজের পাশাপাশি আমি আপনি নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব। নফল ইবাদতের ভিতরে দোয়া করার চেষ্টা করবেন। রমাদানে দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে কবুল হয়। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, ফারহাতুন ইনদা ফিতরিহি। ইফতারের সময় দোয়া করবেন, সাহরির সময় দোয়া করবেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন। আল্লাহর কাছে কায়মানো বাক্যে মুনাজাতে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দোয়া করবেন। অবশ্যই যিনি আমার আপনার দোয়া কবুল করে নেবেন তিনি কে? দোয়াগুলো কবুল হয় 3 ভাবে। একটা কবুল হয় মুফাজাআতান, তৎক্ষণাৎ দোয়া কবুল হয়ে যায়। এরকম অসংখ্য দোয়া আমার আপনার জীবনে, প্রত্যেকের জীবনে আছে। মসজিদে আসতে আসতে দোয়া করছিলেন, গিয়ে দেখেন আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে ফেলছেন। এরকম দোয়া আমাদের জীবনে আছে না ভাই? এরকম সবার জীবনে দেখবেন মুফাজাআতান, তৎক্ষণাৎ দোয়া কবুলের অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল হায়াতের জীবনে আল্লাহ তাআলা রেখেছেন। এটাকে বলে মুফাজাআ, তৎক্ষণাৎ পাওয়া, হঠাৎ করে পাওয়া। আরেকটা দোয়া কবুল হয় তাখিরান, 1 দিন 2 দিনে কবুল হয় নাই, অনেক বছর ধরে চাইলেন, আল্লাহ আপনার সবরের পরীক্ষা নিয়েছেন, অনেক চাইছেন, চাইতে 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 একটা পর্যায়ে এসে আল্লাহ তাআলা দিলেন। এটাকে বলে তাখিরান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করতে 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 আল্লাহ তাআলা জানাইলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। লম্বা সময় পরে আল্লাহ জানাইলেন, তোমারে গোলামে হালিম আমি দান করব। অথচ নবীরা দোয়া করা মাত্র কবুল হয়। আল্লাহ একটু সবরের পরীক্ষা নিছেন। নবীজি বলেন নবীদের দোয়া কেমন কবুল হয়? ওয়ালিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবা। দোয়া করা মাত্র নবীদের দোয়া কবুল হয়ে যায়। নবীরা দোয়া করা মাত্র কবুল হয়ে যায়। আল্লাহ পাক কখনো কখনো পরীক্ষা নিয়েছেন সবরের। সবরের পরীক্ষা মালিক নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে উত্তীর্ণ বানালেন। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে উত্তীর্ণ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবরের পরীক্ষা নিয়েছেন। এই সবরের পরীক্ষার মাধ্যমে মালিক প্রমাণ করে দিলেন দোয়া কখনো কখনো একটু বিলম্বে কবুল হতে পারে। আরেকটা ফলাফল মালিক আখিরাতের জন্য রেখে দিলেন। সেদিন বান্দা তাকায়া দেখবে এত পরিমাণ নেয়ামত আর নেয়ামত। বান্দা বলবে আল্লাহ তাআলা এত নেয়ামত কেমনে পেলাম? দুনিয়ার জীবনে ওই দোয়া তুমি করেছিলে বহুবার, আমি আল্লাহ তোমার দোয়ার ফলাফল আখিরাতের জন্য রেখে দিয়েছিলাম। তার মানে হালাল যত দোয়া আপনি করলেন সব দোয়াগুলা যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? হালাল সব দোয়া কবুল হয়ে গেছে, কোনো দোয়া বাদ নেই। হালাল যত দোয়া আপনি করেন
সব দোয়াগুলো আল্লাহর কাছে মাকবুল কবুল হয়ে গেছে। এই জন্য দোয়া বেশি বেশি করা, এটা ভাগ্য পরিবর্তন করে। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, ভাগ্য পরিবর্তন যতটুকু হবে দোয়ার মাধ্যমে মালিক করবেন। আল কাদরু কদরান, ভাগ্য দুই ধরনের, একটা মালিক পরিবর্তন করে না, অন্য যেটা মালিক পরিবর্তন করে অধিক পরিমাণে দোয়া করার কারণে বড় বিপদকে যিনি ছোট বানায়া দেন তিনি কে? এই জন্য আমি আপনি অধিক পরিমাণে দোয়া করি রমজান মাস। রমজান মাসের অনন্য এক আমল অধিক পরিমাণে দোয়া করা। রমজান মাসে আরেকটা কাজ করবেন, পিতামাতার খোঁজ খবর নিবেন। আরবিতে এটাকে বলে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণ, উত্তম আচরণ, নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে আচরণ করা, কথা বলা। এটার কারণে ভাগ্য পরিবর্তন হয়। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির, সুন্দরতম আচরণ রমাদানে করবেন। আল্লাহর প্রিয় গোলাম বানায়া রমাদানে যিনি কবুল করে নিবেন তিনি কে? অনেকের হয়তো মা নাই, এখানে বসা আছেন, অনেকের আব্বা নাই। এই সংখ্যাটা কম না, অনেকে এমন আছেন মাও নাই বাপও নাই। একটু চক্ষুটা বন্ধ করলে মনে পড়ে যায় রমাদানের কত মুহূর্তগুলো এমন ছিল, একসঙ্গে ইফতার করেছেন। বাবা মুড়ি মাখায়া আপনাদের প্লেটের মধ্যে দিয়েছেন, আপনার কাছে খুব স্বাদ লাগতো যে আমার আব্বা হাতে মুড়িটা মাখাইছেন। মা পেঁয়াজ কেটে দিয়েছে, মরিচ কেটে দিয়েছে, বাপ মুড়ি মাখায়া দিস, সন্তানরে নিয়ে একসঙ্গে ইফতার করেছে। একটু বুট দিয়ে আপনাদের ইফতার কত স্বাদ লেগেছে, কারণ সেই সময় বাপ ছিল, মা ছিল। অনেকের এখন মা বাপ নাই, ইফতারির বাহারি রকম আছে, কিন্তু বাপের হাতের সেই মুড়ি বানানোটা এখন আর পাওয়া যায় না। এরকম যারা মা বাপকে হারিয়ে ফেলেছেন, এই রমাদানে একটু মা বাপের কথা মনে করে দোয়া করবেন। এই সময়টা বড় বরকতের। আল্লাহ অসংখ্য জনের এই দোয়ার কারণে মা বাপকে বড় শান্তি দিবে। এই রমাদান শান্তি দেওয়ার মাস। মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দিয়ে কবরের আযাব যিনি মাফ করে দিবেন তিনি কে? এই রমাদানে সবাই পিতামাতার জন্য দোয়া করবেন। আর যাদের পিতামাতা আছে সুন্দর ব্যবহার করবেন। যদি দেশের বাড়িতে থাকে অনেক দূরে, একটু ফোন দিয়ে খবর নিবেন, আব্বা কি লাগবে আপনার, আম্মা কি লাগবে আপনার। সাধ্য যদি বেশি না থাকে, সামান্য কিছু হলেও দোয়ার নজরে আসার জন্য আপনি পাঠায় দিবেন। এখন বিকাশে পাঠানো যায়, আপনি পাঠাবেন পিতামাতার জন্য। আল্লাহ তাআলা এইটুকুন আমলকে বরকতপূর্ণ করে দিবেন, এই রমাদানের সেরা আমল বানায় দিবেন। এই রমাদানে অধিক পরিমাণ তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে পড়ে ঠোঁটটাকে ভিজায় রাখবেন। অনর্থক অযথা কথাগুলা বাদ দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে প্রতিদিন পড়বেন। হুত্তাত আনহু খতায়াহু ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহর। গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, সমুদ্রের ঢেউ পরিমাণও যদি গুনাহগুলো হয়ে যায়, যিনি আপনার গুনাহগুলাকে মাফ করে দিবেন তিনি কে? আর এই রমাদানে আমার আপনার হৃদয়ের ভিতরে মায়া তৈরি করবেন। এটার নাম শাহরুল মুআসাত।
সহমর্মিতার মাস। নিজের হৃদয়ের ভিতরে একটু মায়া তৈরি করবেন। আহারে, আমি আমার আপনজন প্রিয়জনকে যেমন ভালোবাসি, মুসলিম উম্মার কত দেশে কত প্রান্তে মুসলমানরা মার খেয়ে যাচ্ছে। সাহারিতে এক ঢোক পানি খেতে পারে নাই, কিন্তু রোজা রেখেছে আল্লাহর জন্য। সাহারিতে এক ঢোক পানি খেতে পারে নাই, রোজা রেখেছে আল্লাহর জন্য। এমনকি লাইভে প্রশ্ন করেছে সৌদি আরবের শেখ, অবাক হয়ে গেছে কি জবাব দিবে। কিছু খায় নাই সাহারিতে, ইফতারিতেও কিছু পায় নাই, তার রোজা কি হবে? এরকম যারা রোজা রাখে, বাহারি রকম কত খাবার আমরা খাই, এই খাবার খাওয়ার সময় আমার ওই মুসলিম ভাইদের কথা মনে করা দরকার যে আল্লাহ এই মানুষগুলা কেমনে রোজা রাখতেছে। সারা দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ মুসলমান খাবারের কষ্ট নিয়ে সাহারিতে তেমন কিছু পায় না, ক্ষুধা পেটে সামান্য খেয়ে সাহারি করে, আবার ইফতারির সময় তেমন কিছুই নাই। এর মধ্যেও যারা কষ্ট করে রোজা রেখেছে, আপনি আমি যদি এই মানুষগুলাকে স্মরণ করার মতো স্মরণ করি, রমাদানকে যিনি দামি বানায়া, এই রমাদানকে আমার জন্য যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? এই রমাদান শাহরু নুজুলিল কোরআন, কোরআন নাজিলের এক অনন্য মাস। আল্লাহ তাআলা অনেক সাহিফা এই রমাদানে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কিতাবগুলোকে রমাদানে নাজিল করেছেন। এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব, আখিরি জামানার মানুষের উপযোগী করে, বিশ্বময় মানুষের চ্যালেঞ্জের মুখে, যুগ জামানার জিজ্ঞাসার প্রেক্ষাপটে যে কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যে কিতাবের শুরু থেকে নিয়ে শেষ অবধি পুরো কিতাব জুড়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মানুষের জন্য হেদায়েতের বার্তা দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে এই রমাদানে। এই রমাদানে যদি আপনি কোরআন নাজিল হওয়া এই কিতাবকে যদি আপনি অধ্যয়ন করেন, পড়েন, তেলাওয়াত করেন, বরকতে ভরপুর করে যিনি আপনাকে আমাকে আলোকিত বানায় দিবেন তিনি কে? এই জন্য এই রমাদানে কোরআনুল কারীম সবাই আমরা পড়ার চেষ্টা করি, বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা সালাতুত তারাবি পড়ে থাকি। অনেক জায়গায় প্রতিযোগিতা হয়, কম্পিটিশন হয় যে কত তাড়াতাড়ি শেষ করা যায়। বহু মসজিদের সালাতুত তারাবি আমি নিশ্চিত করে এই মিম্বার থেকে আমি বলতে পারি দ্ব্যর্থহীন কণ্ঠে, বাংলাদেশের অসংখ্য মসজিদের সালাতুত তারাবি মুখের উপরে আল্লাহ নিক্ষেপ করবে, কবুল হবে না। তোমার ঠিক তো আপনারা কর না? শত ব্যস্ততা আছে, সব থাকবে, সালাতুত তারাবিটা একটু রিল্যাক্সে পড়বেন। এটার নামই হচ্ছে তারাবিহ, তারবিহাতুন, বারবার বিশ্রাম নিবেন। আমরা বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। 4 রাকাত শেষ করে আমাদের যদিও ইমাম সাহেবরা একটু বসতে চান যে একটু গলাটা ভিজায় নেই, কিন্তু আমরা সে সুযোগ দিতে নারাজ। আমরা আগে থেকে দাঁড়ায় যাই, আগে থেকে দাঁড়ায় যায়, চিন্তা করি যে কি রে হুজুর করে কি, আমার পা ঠিক আছে, হুজুরের পা চলে না কেন? আপনি চিন্তা করেন, ইমাম সাহেব যে তেলাওয়াত করতেছে এটা কোরআনুল কারীম, পাহাড় এটার ভার নিতে পারে নাই। এই দেশ না, শুধু পৃথিবীর কোন পাহাড় এটার ভার বহন করতে পারে নাই, সমুদ্র বহন করতে পারে নাই। আল্লাহ পাক মানুষকে এই কোরআনুল কারীমের ভার দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এটা আল্লাহ মুখস্থ করায় দিয়েছেন। এই কোরআন পড়তে হয়, না হলে সিনার ভিতরে থাকে না।
যারা আমাদের এখানে সালাতুত তারাবি পড়ায় ওনারা কি পরিমাণ পড়ে একটু আইসা দেখেন। পরীক্ষা আসলে আপনারা যেমনে পড়েন, বিসিএস এর জন্য আপনারা যেইভাবে অধ্যয়ন করেন, লাইব্রেরিতে গিয়ে সকালে বসেন রাত্রে আসেন, বিসিএস এ পাশ করতে হবে। এর চাইতে বেশি হাফেজে কোরআনরা সালাতুত তারাবিকে নিশ্চিত করার জন্য, ইনশিওর করার জন্য, তেলাওয়াতকে সহি করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য এর চাইতে বেশি পড়ে, এরপরে এখানে দাঁড়ায়, এরপরে পড়ে, এরপরে আপনারা শোনেন। আল্লাহ যেন এই পুরা পড়াটা আমাদের নাজাতের জন্য উসিলা বানায়। পড়েন আমিন। একটু কষ্ট হলে লাগলে বসে পড়বেন, এর চেয়ে কষ্ট হলে লাগলে আপনারা একটু তারাবি যখন দাঁড়ায় দেখবেন তেলাওয়াতটা চলতেছে, আপনি লাগলে একটু বসে শুনে এরপরে যখন উনি রুকুতে যাবে তখন লাগলে আপনি রুকুতে যাবেন, কিন্তু ওই সময় আবার কথা বলেন না। এখন আমাদের সমস্যা হচ্ছে এই সুযোগ দেওয়ার পরে একজন পাশে নিয়ে বসবেন, আরেকজন ডান দিকে, একজন বাম দিকে। এবার দুইজন মিলে কোরআন তেলাওয়াতের সময় কথা বলবেন, এটা সম্পূর্ণরূপে হারাম। অনেকে মোবাইলে আস্তে আস্তে স্ক্রল দেখে যে ক্রিকেটের কি খবর, বিশ্বের কি খবর, উনি তারাবি বাদ দিয়ে এটা দেখেন, সম্পূর্ণরূপে হারাম। মসজিদে এই রমাদান, এই ট্রেনিং পিরিয়ডে আপনি খেয়াল রাখবেন একটা কাজও যেন আল্লাহর নাখোশ হয় এমন একটা কাজ যেন না হয়। আইয়ামাম মা'দুদাত, সময়গুলো একেবারে আল্লাহর কাছে গণনা করা, অল্প কয়েকদিনের ভিতরে চলে যাবে। হঠাৎ করে আমাদের সামনে ঈদ চলে আসবে। লাইসাল ঈদ মান লাবিসাল জাদিদ, শুধু নতুন জামা পরলে আপনি ঈদে যাওয়া হবে না, ওই লোকটার জন্য ঈদ হবে যে লোকটা নিজের গুনাহগুলা মাফ করায় নিতে পেরেছে। এজন্য রমাদানকে কাজে লাগান, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শুনেন, মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনেন, আল্লাহর কাছে কোরআন পড়ে পড়ে দোয়া করেন, যিনি অবশ্যই আমাকে আপনাকে কবুল করে নেবেন তিনি কে? এই রমাদানের অনন্য আরো একটি আমল, মানুষের সঙ্গে হাসি দিয়ে কথা বলবেন। কেউ যদি আপনার সাথে রাগারাগি করে, গালিগালাজ করে, আপনারা যদি গালি দিয়ে ফেলে, অনেক উল্টাপাল্টা গালি দিল, আপনিও সাথে সাথে যদি 20টা গালি দেন, আপনি সেরা হন নাই। আপনি বলবেন আনা সায়েম, এটা লাগলে একটু জোর দিয়ে রাগ করেই বলেন যে ভাই আমি রোজাদার, আপনি কিন্তু আমার সাথে বাড়ায়েন না। এদ্দুর বইলে আপনি ঝগড়াটারে থামায় দেন। এই রোজা অবস্থায় আপনি কারোর সাথে ঝগড়া করবেন না, তাহলে গীবত করা যাবে? আমাদের দেশে রমজান মাসেও গীবত আমরা করি বিভিন্ন সিস্টেমে। আমরা গীবতটা কইরা কই থাক, নামটা কমু না, রমজান মাস তো নামটা কইলে একটু ঝামেলা। তো যেই লোকের কাছে আপনি বলছেন, ওর নাম না বললেও বুঝে ফেলছে কার কথা আপনি বলতেছেন। আল্লাহর হস্তে এই রমাদানে রোজাগুলা নষ্ট করেন না গীবত করার মধ্য দিয়ে। অনেকে মিথ্যাচার করে এই রমাদানে, আপনার রোজা নষ্ট হয়ে গেছে অলরেডি। অনেকে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, কিন্তু প্রথম কাতারে দাঁড়ায় আবার নামাজও পড়ে। আপনি প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়লেন, নামাজের ক্ষেত্রে খুব খুশু খুদু বিনয় নিয়ে নামাজ পড়লেন। ব্যবসা করতে গিয়া চিন্তা করলেন এবার ঈদের সময় তো খরচ অনেক, যা হয় হোক, এই জায়গায় অন্তত আল্লাহ আমারে দেখবে না, যা করার আমি করি। এরকম ব্যবসায়ী যারা আছে, এই ব্যবসা আপনি করলেন পরিবারের জন্য, রোজা নষ্ট হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রমাদান পেল, রোজা রাখলো, মিথ্যা ছাড়ল না, জাহালতি ছাড়ল না,
অন্যায়গুলা ছাড়ল না, আপনার শুধু কষ্ট করে উপাস থাকা হলো, রোজা আপনার জন্য হয় নাই। রোজাকে যদি পবিত্র বানাতে হয়, নিজেরে চুপ রাখেন, ঠোঁট দুইটারে আল্লাহর জিকির দিয়ে ভিজায় রাখেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ দিয়ে ঠোঁটগুলা ভিজায় রাখেন। এই রমাদানে অধিক পরিমাণে যারা বিপদ মুসিবতে আছেন, পড়ার চেষ্টা করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রমাদানে বেশি বেশি পড়ার চেষ্টা করেন। এটা কানজুন মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা খনি। জান্নাতের খনি ছোট না বড়? সুবহানাল্লাহ। জান্নাতের খনি কেমন হবে একটু চিন্তা করেন। জান্নাত যেমন তার খনি তেমন। এই যে দুনিয়ার জীবনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন, জান্নাতের একটা খনি আপনি অর্জন করে ফেললেন। আল্লাহু আকবার। এই রমাদানে পড়ার চেষ্টা করেন। এই রমাদানে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করেন। অনেকের ফুপু আছে অভাবে, যাকাতের টাকাটা ফুপুরে দিবেন। জায়েজ না নাজায়েজ? মাশাআল্লাহ, সবাই বলেন জায়েজ না নাজায়েজ? আপনার নিজের আপন ভাই অভাবে আছে, যাকাতের টাকা দেওয়া জায়েজ না নাজায়েজ? জায়েজ, আপনি দিবেন। আত্মীয় স্বজন যারা আছে, আপনার খালা, আপনার চাচা, সবাইরে দিবেন। কিন্তু আপনার বাবা, আপনার মা, আপনার শ্বশুর শাশুড়ি, এমনকি দাদা দাদিকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন, ওনাদেরকে দেওয়া যাবে না। আহলে বাইতের কোনো সদস্যকে যাকাতের টাকা দেওয়া যাবে না। অনেক অভাবী মানুষ আছে যাকে আপনি যাকাত দিলে তার জন্য সহজ হয়, এ মানুষটাকে আপনি যাকাত দিবেন। বলা দরকার নাই যে ভাই যাকাত দিলাম আপনারে। আপনি দেওয়ার সময় বলবেন যে ভাই আপনাকে একটু হাদিয়া দিলাম। পারবেন না ভাই? যাকাত দিবেন। আপনার পার্শ্ববর্তী থাকা অনেক মানুষ আছে যাদের মুখে আপনি সব সময় হাসি দেখেন, কিন্তু পেটে ক্ষুধা থাকে, কিন্তু সব সময় খুশি মুখে থাকে, সব সময় হাসি মুখে থাকে। এই মানুষটাকে আপনি যাকাতের অর্থ দিবেন। আগে তার একটু খোঁজ খবর নিবেন। যাকাত নিয়ে আমরা টোটাল একটা জুমায় আলোচনা করব, এটা বিস্তারিত আলোচনা করব। আজকে বলে রাখতেছি এই জন্য সজাগ হয়ে যান। এখন থেকে হিসাব করা শুরু করেন। ব্যাংকে কত আছে, হাতে কত আছে, মানুষকে দেনা দিছেন, পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের দেশে কাউরে কর্জে হাসানা দিলে আর পাওয়ার সম্ভাবনা নাই। আমি নিজে এরকম অনেকগুলো কর্জে হাসানার দীর্ঘদিন যাকাত দিয়েছি, কয়েক বছর পরে এখন দেখছি যে এটার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য এখন বাদ দিয়ে রাখছি, কিন্তু লিখে রাখি যে এই বছর এটার যাকাত দেই নেই। যখন আপনাকে টাকাটা দিবে পুরা টান দিয়ে আবার যাকাত দিতে হবে, ঠিক নেই? যাকাত জিনিসটা বহুত কঠিন। এই জন্য যাকাতের হিসাব আল্লাহ তাআলা মানুষের সামনে নিবেন। সব বিষয়ে আল্লাহ তাআলা মানুষের সামনে আপনারা লজ্জা দিবে না, যাকাতের ব্যাপারে মানুষের সামনে লজ্জা দিবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে সেদিন টেনে নিয়ে আসবেন। যাকাতের যারা হকদার ছিল তাদের সামনে সেদিন হাজির করাবেন।
আল্লাহ পাক সেদিন আপনার সম্পদগুলাকে উত্তপ্ত গরম বানায়া চেহারার ভিতরে, কপালের ভিতরে, পেটের ভিতরে সেকা দিবেন আর বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এই সম্পদগুলা তুমি সংরক্ষণ করে রেখেছিলাম, যাকাত দাও নাই। এই সম্পদগুলা সেদিন আমার আপনার জন্য আযাবের কারণ হয়ে যাবে। আমি আপনি যদি এই সম্পদগুলো সংরক্ষণ করে আল্লাহর জন্য হৃদয় থেকে বিগলিত হৃদয় নিয়ে যদি যাকাত দেওয়ার সময় চোখের পানি ফেলে কাঁদতে পারি, আয় আল্লাহ আপনি আমাকে নিচের হাত বানান নাই, উপরের হাত আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন, আমি যাকাত দিতে পারি, যাকাত দেওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়েছেন। যদি আল্লাহর কাছে শুকরগুজারি আদায় করেন, আপনাকে আমাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? এই রমাদানে নিয়ম মেনে পাই টু পাই যাকাত দিবেন। যদি সম্পদকে পবিত্র বানাতে চান, যাকাত দিবেন। আপনাদের পার্শ্ববর্তী যে প্রতিষ্ঠান আছে ইয়তিমখানা, এই ইয়তিমখানার খোঁজ খবর নেবেন। ইয়তিমখানায় আপনি ইয়তিমদের অভিভাবকত্ব হিসাবে নিজেকে অভিভাবক বানায় যাকাত দিবেন। আপনাদেরই পাশে এখানে একটা প্রতিষ্ঠান আছে, আমাদের প্রতিষ্ঠান নয়াটোলা AIUN কামিল মাদ্রাসা। এখানে দারুস সালাম ইয়তিমখানা আছে, রয়েছে এখানে মাদানী নেসাব কওমি মাদ্রাসা, বিশাল কমপ্লেক্স। আমাদের এখানের যিনি খতিব সাহেব ছিলেন, ইমাম সাহেব ছিলেন, হুজুর ওই মাদ্রাসার উস্তাদ ছিলেন। আমার আব্বা ওই মাদ্রাসায় এখনও আছেন। এটা আমাদের প্রতিষ্ঠান। আমার দাদা, আমার ফুপা, ওনারা এই প্রতিষ্ঠানটা করেছেন। এই প্রতিষ্ঠানের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের যাদের সুযোগ হবে আপনার প্রতিষ্ঠানটায় মাঝে একদিন গিয়ে দেখে আসবেন। আমাদের সভাপতি সাহেবের ছেলেও সেখানে হেফজখানায় পড়ে। তো আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানেও আপনারা পারলে ইনশাআল্লাহ, যেহেতু আমি এখানের খতিব, সুখ দুঃখগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করার সাহস করি। তো ইনশাআল্লাহ আপনারা সেই প্রতিষ্ঠানের দিকে আপনারা নজর রাখবেন। আত্মীয় স্বজনকে দিয়ে আল আকরাব ফাল আকরাব, আমি বলি না যে সব আপনি এখানে দিয়ে দিবেন, আগে আপনার নিকটতম আত্মীয় স্বজনকে দিবেন, তারপরে এখানে দিবেন। এই রমাদানে যেন এটা আমাদের একটা টার্গেট হয়, আল্লাহ যেন কবুল করেন, পড়ে না আমিন। আর আপনাদের যাদের ক্যালেন্ডার লাগবে আজকে আমার কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় হাদিরিন, এই রমাদানের অনন্য আরেকটি আমল হচ্ছে, এই রমাদানে অন্তত মাসনা 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 ওয়া মাসনা, দুরাকাত করে পারলে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। যদি না পারেন 6 রাকাত পড়বেন, তাও যদি না পারেন 4 রাকাত পড়বেন, তাও যদি না পারেন 2টা রাকাত পড়েন। সাহরি খাওয়ার আগে সেজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানিটা ছেড়ে দেন। আল্লাহরে বলেন যে আল্লাহ আর কয়টা রোজা পাবো, কয়টা রমাদান হায়াতে আসবে আল্লাহ জানি না, কয়টা রোজা রাখতে পারবো মালিক জানি না। আল্লাহ এবারের রোজায় তুমি অন্তত যাদেরকে মাফ করেছো তাদের খাতায় আল্লাহ তুমি আমারে শামিল করে নিও। এই দোয়াটুকুন সেজদার মধ্যে গিয়ে পড়বেন। এ রমাদানে দান সদকা করার পাশাপাশি আমি আপনি যেন আরেকজনকে কষ্ট না দিই, হাসি মুখে কথা বলে আরেকজনের মুখে আমরা হাসি ফোটানোর চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন।